हम वही कहेंगे जो हमारा दीन हमको बताता है। अमल करो तो तुम्हारा भला है, नहीं कोई अमल करे तो नुकसान हमारा नहीं है, उसी का नुकसान। समझ मरते हैं जिंदगी के लिए, ना समझ मरते हैं जिंदगी के लिए। जीना मरना है सब कुछ नबी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातहू। हजरत मौलाना मुस्तारशिद कादरी साहेब আপনার লিখা বই গ্রামে জুমার বিধান, এই পুস্তকে আপনি লিখেছেন যে নাদিরুল আয়াতে লেখা আছে বা নাদিরুল আয়াত মোতাবেক গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আকাবিরে উলামা আহলে সুন্নাতগণ তিনারা বলেছেন যেখানে জাহরুল আয়াত পাওয়া যাবে সেখানে নাদিরুল আয়াত মোতাবেক আমল করা জায়েজ হবে না। ফাতোয়া রিজভিয়া শরীফের মধ্যেও রয়েছে। যেহেতু ইমামে আজম হযরত নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ নেই, যখন আমাদের আসল মাযহাবের ফতোয়া পেয়ে গেছি জাহরুল আয়াত, তখন নাদিরুল আয়াত মোতাবেক আমল করাটা সঠিক হবে না। কিন্তু আপনার এই পুস্তকে লেখা আছে যে গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ হবে, এটা কিন্তু সঠিক নয়। এবং জুম্মার দিনেও গ্রাম অঞ্চলে জোহরের 4 রাকাত নামাজ জামাত সহকারে পড়তে হবে, নচেত সকলে গুনাহগার হবেন। গ্রাম অঞ্চলে জুমার নামাজ জায়েজ নেই, তবে যেখানে চালু আছে চালু থাকবে, বন্ধ করা যাবে না। জুমার 2 রাকাত পড়ার পরে জোহরের 4 রাকাত সেটা জামাত সহকারে পড়তে হবে। কিন্তু আপনার কিতাবে সেটা উল্টো লেখা আছে, তাই এই ধরনের কিতাব গ্রুপে পোস্ট করবেন না। হানাফি মত অনুযায়ী জুমার নামাজ গ্রাম অঞ্চলে জায়েজ নেই, যেখানে চালু আছে চালু থাকবে, কিন্তু জোহরের 4 রাকাত নামাজ জামাত সহকারে পড়তে হবে, এটাই হলো ফতোয়া। আর এখানে যেনাকে বলা হচ্ছে বেতাহকিক মুফতি, তো তিনি বেতাহকিক মুফতি নয়। ওনাকে সকলে চিনেন, ওনার কলম ওনার লিখনি সকলে চিনেন। উনি কেমন মুফতি ছিলেন, কত বড় মুফতি ছিলেন, আর ওনার লিখনের ধার কতটা। তো এসব কথাবার্তা বলে লাভ হবে না। উনি যেগুলো লিখেছেন সঠিক লিখেছেন, প্রমাণ সহকারে লিখেছেন।